বিসমিল্লাহির রহমানির রহিম। সবক নাম্বার 4। সবক নাম্বার 4, যুক্ত অক্ষর। যেমন আপনারা সবক নাম্বার 3-এ পড়েছেন যুক্ত অক্ষর, ঠিক সেরকম ভাবে সবক নাম্বার 4-এও পড়বে যুক্ত অক্ষর। এখানে দেখেন, এই যে আছে ত, তার পাশে আছে জ। ত, জ আপনারা তো পড়েছেন মুফরাদাত বা 1 নম্বর 2 নম্বর সবকে। পৃথক পৃথক অক্ষর এরকম আকৃতি ছিল। এই সবকে আপনাদের দেখবেন ত এবং এই ত আছে, এই জ আছে। ত, জ যুক্ত যুক্ত অক্ষরের সাথে আকৃতি কেমন হয় সেটা দেখবেন। দেখেন, এখানে দেখেন দুটি অক্ষর আছে। এটি আছে ত, এটি আছে বা। এরকম প্রথমে এসছে ত, সাথে এরকম ভাবে জুড়ে গিয়েছে বা। ত, বা। দুটো অক্ষর একালিপ করে টান হবে। তাহলে এটা হলো ত, এটি হলো বা। ঠিক আছে। এই তয়ের উপরে যদি আপনি একটি নক্তা দেন, এটি হয়ে যাবে জ। নক্তা কেটে দিলে হয়ে যাবে ত। বায়ের নক্তাটা যদি কেটে দেন, দিয়ে উপরে একটি নক্তা দেন, হয়ে যাবে নুন। দেখেছেন, বা ছিল, নিচের নক্তা কেটে উপরে দিয়ে দিয়েছেন, তো কি হয়ে গেছে নুন। আর একটা নক্তা বাড়িয়ে দিলে কি হবে, তা। ছিল বা, হয়ে গেছে কি নুন, ফের নুনেতে তা, একটা নক্তা বেড়ে গেছে, তো কি হয়েছে তা হয়ে গেছে। আরো একটা নক্তা বাড়িয়ে দেবেন, আবার হয়ে যাবে সা। সা, বা ছিল, হয়ে গেছে কি সা। চলেন, সব নক্তা কেটে দিলাম, নিচে একটি নক্তা আছে, তাহলে কি হবে বা। পায়ের সাথে আরো একটা নক্তা নিচে বাড়িয়ে দেবেন, হয়ে যাবে ইয়া। কি হবে ইয়া। তাহলে অক্ষর চিনতে গেলে আমাদেরকে নক্তা দেখতে হবে, যে নক্তা কটা আছে, উপরে আছে না নিচে আছে। নিচে একটি থাকলে বা, নিচে দুটি থাকলে ইয়া, উপরে একটি থাকলে নুন, দুটি থাকলে তা, তিনটি থাকলে সা। আকৃতি কিন্তু আছে নৌকো আকৃতি। নক্তা পাল্টাচ্ছে তো অক্ষর পাল্টে যাচ্ছে। তাহলে এটি আছে জ, এটি আছে ফা। জয়ের উপরে একটি নক্তা, নক্তাটা কেটে দিলে হয়ে যাবে ত, যেমন বললাম শুরু থেকে। তারপরে আছে ফা, এরকম মাথাটি মোড়া, উপরে একটি নক্তা, এটাকে বলা হয় ফা। আপনারা পড়েছেন। তাহলে এটি আছে ফা। ফায়ের উপরে একটি নক্তা, ফায়ের উপরে যে নক্তা আছে একটি, ওর সাথে যদি একটা নক্তা বাড়িয়ে দেওয়া হয়, তাহলে এটা হয়ে যাবে কফ। তাহলে এটি হয়ে যাবে কফ। এইভাবে আমাদের অক্ষরগুলো চিনতে হবে। আলামিন ভাই বলেন, এখানে কি কি অক্ষর আছে পড়েন তো। আলামিন ভাই, জি। হ্যাঁ পড়েন, কি কি অক্ষর আছে। কপ আর ত। জি মাশাআল্লাহ, সঠিক বলেছেন আলামিন ভাই। মনে করেন কফের একটি নক্তা কেটে দিলাম, তাহলে কি হবে ফা ফা। পা। মাশাআল্লাহ, সুন্দর। তয়ের উপরে একটা নক্তা দিলাম, কি হবে তয়ের। সৎ। তয়ের না, উপর গইন গইন গইন। জি না, এই তো এটা আছে, তো এটা কি আছে বলেন এটি। জ, ত, জয়, তো এই ত আর এই জ। তয়ের নক্তা নেই, জয়ের জ নক্তা জ আছে, জ। আকৃতি জি একই জি জি আছে। জি ত, জি জ। জি তয়ের উপরে একটা নক্তা দিলে জ হয়ে যাবে। ঠিক আছে, চলেন জি আলামিন ভাই মিউট করে নেন। তাহলে এটি হলো কফ, এটি হলো ত। সবাই দেখেন এখানে। নুরেশ মিয়া ভাই বলেন তো, এখানে কি কি অক্ষর আছে নুরেশ মিয়া। নুরেশ মিয়া পড়েন এটি, নুরেশ মিয়া।
জিম ত আলিফ। জি, এখানে এটা জিম হলে তাহলে নিচে নোক্তা থাকতে হতো, নোক্তা নেই, তাহলে কি হবে? হা ত হা। আলিফ। জি, মাশাআল্লাহ, সুন্দর বলেছেন। হা খালি থাকে, নোক্তা থাকে না। এর উপরে যদি একটা নোক্তা দিই তাহলে কি হবে? হা। খ ত আলিফ। মাশাআল্লাহ, উপরে নোক্তা কেটে দিলাম, দিয়ে নিচে নোক্তা দিলাম একটি, তাহলে কি হবে? জিম ত আলিফ। মাশাআল্লাহ, সুন্দর বলেছেন, সঠিক হয়েছে, মাশাআল্লাহ। এটি পরে নুরেশ মিয়া ভাই, কি কি অক্ষর আছে এখানে? বা জ নুন। মাশাআল্লাহ, সঠিক বলেছেন। বায়ের নিচে একটা নোক্তা বাড়িয়ে দিলে কি হবে? ইয়া জি। ইয়া জ নুন। নুনের উপরে একটা নোক্তা বাড়িয়ে দিলে কি হবে? বা জ কফ। কফ নয়, তা। তা। হ্যাঁ তা তা। জি। আর কফ হতে গেলে ফায়ের উপর নোক্তা বাড়লে তবে হবে ফা। কফ হতে গেলে মাথা এরকম মোড়া থাকতে হবে। ঠিক ঠিক ঠিক। জি। মাথা মোড়া, হ্যাঁ উপরে ঠিক একটা ঠিক। থাকলে ফা, দুটো থাকলে কফ। ঠিক আছে, তাহলে এটি হলো আপনার বা। জি হুজুর। জ, নুন। চলেন ভাইজান, মিউট করে নেন নুরেশ নুন। ভাই। জি। তাহলে এখানে দেখেন, ত এসেছে শুরু থেকে, জ এসেছে শুরু থেকে, যুক্ত অক্ষরের সাথে। আগের মতো আকৃতি আছে, চেনা অতটাই মুশকিল নয়, সহজ আছে এটা। এই ত শেষে এসেছে, মাঝখানে এসেছে, সহজ আছে এটা অনেক। চলেন এখন দেখেন আইন এবং গইন যুক্ত অক্ষরে কেমন আকৃতি থাকে। এই হলো আপনার আইন, এই হলো আপনার গইন। ঠিক আছে, এই দুটি অক্ষর যুক্ত অক্ষরে কেমন থাকে সেটা দেখতে হবে। এখানে প্রথমে আছে বা, ছোট্ট মতো নিচে একটি নোক্তা, হ্যাঁ, নৌকোর মতো আকৃতি হয়ে আছে। মাঝখানে এসছে আইন, শেষে এসছে দাল। এখানে আইনের আকৃতি দেখেন এরকম আছে, এরকম। প্রথমে এসছে বা, নিচে একটি নক্তা, আইনটা হয়েছে এরকম, দেখেন এই আইন এসছে, এই হয়েছে আইন। এরকম আইন হয়ে আবার উপরের দিকে মুখ করে হয়ে গেছে দাল। বা, আইন, দাল। বা, আইন, দাল। এখানে আইনের উপরে একটা নক্তা দিলে গইন হয়ে যাবে, দালের উপরে একটা নক্তা দিলে জাল হয়ে যাবে। এইভাবে অক্ষরগুলো চিনতে হবে। তাহলে এটি হলো আপনার বা, এটি আইন, তিন আলিফ টান দিতে হবে। এটি দাল, এটাও তিন আলিফ টান দিয়ে পড়তে হবে। বা, আইন, দাল, তিনটে অক্ষর আছে। আতাউল্লাহ ভাই বলেন এখানে কি কি অক্ষর আছে, পড়েন তো। আসসালামাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গাইন, কাফ, মাশাআল্লাহ, সুন্দর বলেছেন, গইন, কাফ। আতাউল্লাহ ভাই, গইনের নক্তাটা কেটে দিলে কি হবে? আইন, কফ, মাশাআল্লাহ, সঠিক বলেছেন। আবার এটি পড়েন, কি কি আছে বলেন। আইন, লাম, জি, মাশাআল্লাহ, সঠিক বলেছেন, এরকম হয়েছে আইন, আর সাথে জুড়ে গিয়েছে লাম, আইন, লাম। মাশাআল্লাহ, সঠিক বলেছেন আতাউল্লাহ ভাই। আতাউল্লাহ ভাই, মিউট করে নেন। আচ্ছা, দিলদার শেখ ভাই বলেন এটি কি কি অক্ষর আছে এখানে। দিলদার ভাই পড়েন। দিল, জি, দিল, হ্যাঁ, দিলদার শেখ। দিলদার ভাই আসতে পারছেন না। কফিনুর হক ভাই আসেন। কফিনুর ভাই পড়েন, মিউট খুলে, জি। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আমি তো আজকে 2 দিন থেকে তো লাইনে আসতে পারতেছি না, আজকে আসলাম। আচ্ছা।
ঠিক আছে, পরে নতুন পড়া দেওয়া হচ্ছে, এগুলা নেওয়া হচ্ছে না, নতুন পড়া দেওয়া হচ্ছে। ভুল গেলে বলে দেওয়া হ্যাঁ হবে আমি ইনশাল্লাহ। জি। পড়ছি এখানে আর আইন জি। সদ আইন। কফিনুর ভাই, ক সদের উপরে একটা নক্তা দিলে কি হবে? কফ দদ। দদ। আর আইনের উপরে একটা নক্তা দিলে কি হবে? গাইন জি। তাহলে এটা হলো আপনার সদ, আর এটা হলো আপনার আইন। চলেন কফিনুর ভাইজান মিউট করে নেন। এখন দেখেন আপনারা পৃথক পৃথক অক্ষরে পড়েছেন এরকম আকৃতির ফা, নৌকা আকৃতি, মাথা মোড়া, উপরে একটি নকশা, এরকম নৌকোর মতো আকৃতি, উপরে দুটি নকশা পড়েছেন কফ। এই যে এটি ছিল ফা, এটি ছিল কফ। পৃথক পৃথক অক্ষরে আপনারা পড়েছেন। এখন দেখবেন ফা এবং কফ যুক্ত অক্ষরের সাথে কেমন আকৃতি হয়, কেমন দেখতে হয়। দেখেন, এটি হলো আপনার ফা, মাথা মোড়া, উপরে একটি নক্তা, ইংরাজি নয়ের মতো সাথে জুড়ে গিয়েছে, এটা হলো ওয়াও। দেখেন কেমন হয়েছে। এই এই এসছে আপনার ফা, এই পর্যন্ত হয়ে গেল আপনার ফা, উপরে একটি নক্তা। আবার এখান থেকে এরকম ভাবে জুড়ে গিয়েছে ওয়াও, ফা, ওয়াও। ফায়ের উপরে একটা নক্তা দিলে হয়ে যাবে কফ ওয়াও। তাহলে এটি হলো ফা, এটি হলো ওয়াও। হাবিবুর ভাই হাত তুলেছেন, মিউট খেলেন। হাবিবুর রহমান হাত তুলেছেন কোন ভাই, মিউট খেলেন। যে ভাই হাত তুলেছেন আপনি মিউট খুলবেন। জি বলেন। শুনতে পাচ্ছেন ভাই? জি জি শুনতে পাচ্ছি, বলুন। আপনি হাত তুলেছিলেন ওই জন্য জিজ্ঞাসা করছি। হাবিবুর, হাবিবুর ভাই তো। জি 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 হাবিবুর ভাই। জি। কিছু জিজ্ঞাসা করবেন নাকি? এমনি আমাকেও ধরুন, আমি যদি পারি দেখি। ও আচ্ছা, হাত না তুললেও ধরতাম। ঠিক আছে বলেন, এখানে কি কি ও অক্ষর আছে বলেন। এটা কফ। কফ কফ। তারপরে কফ সাথে কফ বলে, লাম হ্যাঁ এটি হলো কফ, এটি হলো লাম। যে কফের উপরে একটা নকশা কেটে দিলে কি হবে? আলাম। জি মাশাআল্লাহ, সঠিক বলেছেন। তাহলে এটি হলো মাথাটি মোড়া, উপরে দুটি নক্তা, কফ, সাথে এরকম জুড়ে গিয়েছে লাম, কফ লাম। চলেন, এটি কি আছে বলেন, এই দুটি অক্ষর কি কি আছে বলেন। লাম পা। মাশাআল্লাহ, সঠিক বলেছেন। এখানে বলেন কি কি অক্ষর আছে। পা পা কফ লাম। জি, ফা, কফ, লাম। তিনটে অক্ষর আছে, ফা, কফ, লাম। ঠিক আছে হাবিবুর ভাই আম, মিউট করে নেন। রে। এখন দেখেন কাফ, লামের মতো দেখতে, মাঝখানে এরকম একটা এস এর মতো চিহ্ন, এটাকে বলা হয় লাম, কাফ। এটাকে বলা হয় কাফ। এই কাফ আপনারা পড়েছিলেন এরকম, এইরকম লামের মতো হয়ে এসে মাঝখানে একটি এস এর মতো চিহ্ন, এটাকে পড়েছেন কাফ।
এই কাফ এখন যুক্ত অক্ষরের সাথে কেমন আকৃতি হয় সেটা এখান থেকে চিনে নেবেন। যুক্ত অক্ষরের কাফ কেমন দেখতে হয় দেখেন। এই শুরুতে এসছে এটাই কাফ। কাফ নৌকা আকৃতির নিচে একটি নক্তা, এটাকে বলা হয় বা। কাফ বা। তাহলে কাফের আকৃতি কেমন হয়েছে দেখেন, এরকম নাগলের মতো হয়ে এসে এই পর্যন্ত হয়ে গেছে কাফ। এই পর্যন্ত হয়ে গেল আপনার কাফ। কাফের আকৃতি এরকম হয়ে গেছে দেখেন। এই হলো কাফের আকৃতি। তারপরেই এখান থেকে জুড়ে গিয়েছে বা। কাফ বা। তাহলে এটা হলো একটি কাফের আকৃতি, এটি হলো একটা কাফের আকৃতি। কেমন আকৃতি, এরকম এসে এই এসে এই কাফের আকৃতি। চলেন তাহলে এটা হলো আপনার কাফ, এটি হলো আপনার বা। আচ্ছা, কাজী রেজা ভাই বলেন এটা কি অক্ষর আছে, কি কি অক্ষর আছে এখানে পড়েন। শরীরটা ডিস্টার্ব হচ্ছে, ঠিক আছে, তো আমি ঢুকলাম দেরিতে একটু, ঠিক আছে, তা এটা বলে দিচ্ছি। এটা হচ্ছে হ, যে হা নেই, ওটা জিম সিন, আছে, হা থাকলে নোক্তা থাকতো না। জিম, জিম, সা, কফ। জি মাশাআল্লাহ, সুন্দর বলেছেন। জিম সা কাফ। চলেন মিউট করে নেন ভাইজান। তাহলে এটি হলো হ্যাঁ, এটা আপনার আমি জিম। হ্যাঁ, আর হ্যাঁ, এটা হলো উপরে তিনটে নক্তা সা, এটি হলো আপনার কাফ। কফ। জিম সা কাফ। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, মিউট করে নেন কাজী ভাই। মানওয়ার ভাই বলেন এখানে কি কি অক্ষর আছে। কাপ আলিফ। জি মাশাআল্লাহ, সঠিক বলেছেন, কাফ আলিফ। কেমন আকৃতি দেখেন, এরকম এসছে কাফ, এরকম এসে এই এতটুকু কাফ। তারপরে এখানে এরকম জুড়ে গিয়েছে আলিফ। কাফ আলিফ। কাফ আলিফ। তাহলে এই চিহ্নটাকে দেখলে বলবেন কাফ আলিফ। চলেন মনোয়ার ভাই মিউট করে নেন। আচ্ছা, মনসুর হাবিবুল্লাহ ভাই বলেন এখানে কি কি অক্ষর আছে পড়েন। ইয়া, কাফ, নুন, মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। মনসুর ভাই, যদি ইয়ার একটি জি, নক্তা কেটে দেওয়া হয় তাহলে কি হবে ওটি। বা, বা। মাশাআল্লাহ, ওটাই সঠিক বলেছেন। তাহলে নিচে দুটি নোক্তা, এটি হলো আপনার ইয়া। আর এই বেঁকা মতো এরকম এসছে, এটি হলো কাফ। আর নৌকোর মতো গোল চাঁদের মতো উপরে একটি নোক্তা, এটি নুন। নুনের উপর আরো একটা নোক্তা বাড়িয়ে দিলে এটা তখন তা হয়ে যাবে। তা, তা, তা। তিনটে বাড়ালে তা। জি। দেখেন এখানে নুন কেমন, এই চিহ্নটা করকম হয় দেখেন, উপরে একটি নোক্তা আছে নুন, একটা নোক্তা বাড়িয়ে হ্যাঁ, দিলে হয়ে যাবে তা। তা, দুটো নোক্তা কেটে দিয়ে নিচে দুটো নোক্তা দিলে হয়ে যাবে ইয়া। ইয়া, জি, জি। নোক্তা পাল্টালে অক্ষর পাল্টে যাবে। তাহলে নিচে দুটি জি, নোক্তা জি, ইয়া, পেঁকা মতো এটা কাফ, আর এই গোল মতো কাফ, উপরে একটি নোক্তা তার নুন। 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 ঠিক আছে, মনসুর ভাই মিউট করে নেন। বড়শির মতো বেঁকা, এটাকে বলা হয় লাম। পৃথক পৃথক অক্ষরে আপনারা পড়েছেন, এটাকে বলা হতো লাম। এখন দেখবেন লাম যুক্ত অক্ষরে কেমন আকৃতি হয়। এখানে দেখেন ছোট্ট একটি নৌকো মতো নিচে একটি নক্তা, এটাকে বলবেন বা। আপনারা সবাই জানেন। আচ্ছা, ছোট্ট আরো একটি নৌকা, নিচে দুটি নক্তা, এটাকে বলা হয় ইয়া। আর শেষে বড়শির মতো জুড়ে গিয়েছে লাম। দেখেন কিভাবে, ছোট্ট নৌকো মতো নিচে একটি নকশা বা।
আবার একটি নৌকো মতো নিচে দুটি নোক্তা ইয়া বা ইয়া, আবার এখান থেকে জুড়ে গিয়েছে লাম বা ইয়া লাম। তাহলে নিচে একটি নোক্তা বা, নিচে দুটি নোক্তা ইয়া, বড়শির মতো আকৃতি, এটি লাম। আচ্ছা, এমডি আমিনুদ্দিন ভাই পড়েন। এমডি আমিনুদ্দিন ভাই মিউট করে পড়েন, ভুলে গেলে বলে দেওয়া হবে ভাই। সবাই জলদি জলদি আসেন। আজকে মানে এখন এটা পড়া দেওয়া হচ্ছে, পিছনে পড়া এখন নেওয়া হচ্ছে না। দ্বিতীয় লিঙ্ক থেকে আপনাদের পিছনে পড়া নেওয়া হবে। নাজিমুদ্দিন খান ভাই আসেন। আচ্ছা, আমিনুদ্দিন ভাই এসছেন। নাজিমুদ্দিন ভাই এটা পড়ে আসসালামু দেখে আলাইকুম। নিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম, জি পড়েন। বালাম সালাম, বা ইয়া লাম বালাম। এটি কি অক্ষর আছে বলেন এটি? উপরে দুটি নক্তা, এরকম নৌকো মতো হয়ে উপরে দুটি নক্তা, কি এটা? আমি বল হুজুর। জি আমিনুদ্দিন ভাই। তা। তা। তারপরে এটি তিনটি নক্তা সা। সা। তারপরে এটি লাম। লাম। মাশাআল্লাহ, সঠিক বলেছেন। উপরে দুটি নক্তা, এটি হলো আপনার তা। নৌকোর মতো উপরে তিনটি নক্তা সা, বড়শির মতো আকৃতি লাম। তা সা লাম। তা সা লাম। জি চলেন প্রথমে ভাই। আছে বা, বা ইয়া লাম, তারপর লাম বা ফা, বা লাম নুন। ঠিক আছে, আমিনুদ্দিন ভাই মিউট করে নেন। নাজিমুদ্দিন ভাই পড়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছি আমাদের তো এখনো ক্লাসে হলো নাকি, মানে ফোন করলাম ওই যে হেডলাইনের, তো ওটা তো ফোন রিসিভ করলো না। কি ক্লাস মিস হয়ে গেছে আপনার? মিস বলতে কি, মানে আমি ফোন করেছিলাম তো পড়ার সময় ক্লাস হবে সেটা তো বললো না, ফোন তো রিসিভই করলো না। আজকে আর ক্লাসে? আজকে ফোন করেছিলাম, আজকে 8টা 8:30টার দিকে ফোন করেছিলাম, ফোন আচ্ছা, তুলেনি। আমি তো প্রথম ভর্তি হয়েছি কেবল, এখনো মানে একজন আমার পড়া হয়নি, কদিন ক্লাস করেছেন? একদিনও করিনি। আজকে প্রথম, তাই তো? না, আরেকদিনে প্রথম সেই 3-4 দিন আগে মনে হয়, আরেকদিন 2 দিন আগে। আচ্ছা, সবক নাম্বার 1 2 পড়েছেন? না না, কিছুই তো পড়িনি। আচ্ছা, কিছুই পড়েননি আপনি? আপনার বলে দিয়েছিলাম যে পিছনে পড়াগুলো দেখতে। ক্লাস রেকর্ড ভিডিও পেয়েছেন তো গ্রুপে, টেলিগ্রামে? ভিডিও আছে হয়তো। হ্যাঁ, ওগুলো মানে দেখলে দেখলে পড়া হয়ে যেত। মোটে দুটো সবক হয়েছে। মানে দেখে দেখে পড়তে, মানে ওটা তো আমরা দেখে বুঝতে পারবো না এখন, মানে আচ্ছা, আমাদেরকে বলে দিতে হবে তারপর তো পড়তে। ওখানে ক্লাসে সবকিছু একদম প্রতিটা অক্ষর বিস্তারিত যেমন ক্লাস হচ্ছে এরকম পড়ানো হয়েছিল। আপনি দেখলে পড়তে পারতেন, দেখেননি তো ওই জন্য বলছেন। ওখানে প্রতিটা হ্যাঁ হ্যাঁ। অক্ষরকে নোক্তা ধরে ধরে বোঝানো হয়েছে, আপনি দেখলেই বুঝতে পারতেন। ঠিক আছে, এখানে এখানে পড়েন দেখি অক্ষর চিনতে পারছেন কিনা। আমি জি। পড়া তো এখনো করিনি, কি করে চিন্তা করবো। আচ্ছা ঠিক আছে, মিউট করে নেন। তাহলে আপনি পিছনে ক্লাস মাত্র তিনটে ক্লাস হয়েছে। আপনি একটা করেছেন আর দুটো করেননি। দুটো ক্লাস দেখে নিলে হয়ে যেত। ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা। আচ্ছা, রাইজুদ্দিন ভাই বলেন এখানে কি কি অক্ষর আছে, পড়েন তো। আলিফ বা ফা। যে এই এখানে যে প্রথমে যে অক্ষরটা এসেছে এটা লাম, আলিফ নয়। আলিফ কখনো শুরু থেকে জুড়ে আসে না। আলিফ যখন শুরু থেকে আসবে
তখন এরকম সিঙ্গেল আসবে। আচ্ছা আচ্ছা। আলিফ যুক্ত করে শেষে জোড়ে, কিন্তু শুরু থেকে জোড়ে না, শুরু থেকে আলাদা থাকে। হুম, তাহলে শুরু থেকে আচ্ছা। যখন এরকম আসবে সবাই এটাকে লাম বলবেন, কেউ আলিফ বলবেন না যদি জুড়ে থাকে। আর যদি এরকম সিঙ্গেল থাকে, ছাড় হয়ে থাকে, তখন আলিফ বলবেন। আচ্ছা, আলিফ তাহলে শুরু। লাম, জি লাম। লাম বা ফা। জি লাম বা ফা। হুম, লাম বা ফা। আহ, তারপর বা, লাম, নুন। জি বা, লাম, নুন। জি ঠিক বলেছেন, সঠিক। তাহলে এটি হলো আপনার লাম, নৌকো মতো নিচে একটি নক্তা বা, মাথাটি মোড়া, নৌকো আকৃতি, উপরে একটি নক্তা, এটাকে বলা হয় ফা। ফা। আর আবার নিচে নৌকো মতো একটি নক্তা বা, ছোট্ট বড়শি মতো আছে মাঝখানে, এটি লাম। নুন। এই যে নুন। লাম, তারপরে গোল মতো এটি নুন। হুম, বা, মাঝখানে ছোট্ট মতো লাম, শেষে নুন, তিনটে অক্ষর আছে। হুম, ঠিক আছে, জি। রাইস ভাই মিউট করে নেন। এখন পড়বেন মিম। এই যে দেখতে পাচ্ছেন মিম, আপনারা সবক নাম্বার 2-এ পড়েছেন। পৃথক পৃথক অক্ষর, এরকম সিঙ্গেল মিম ছিল। এখন দেখেন মিম যুক্ত অক্ষরের সঙ্গে কেমন আকৃতি হয়। এখানে দেখেন শুরুতে এসছেই মিম, মিমের আকৃতি ব্যাকা মতো, এটাই এসছে কাফ, শেষে এসেছে সদ। মিম কাফ সদ, কেমন হয়েছে দেখেন। এরকম এসছে আপনার মিম, এই পর্যন্ত এলো মিম, এখান থেকে জুড়ে গিয়েছে কাফ, আবার এখানে জুড়িয়েছে সদ। আবার দেখেন মিম, কাফ, মিম কাফ, আবার এখানে জুড়ে গিয়েছে সদ, মিম কাফ সদ। তাহলে এটি হলো আপনার মিম, উপরে আছে এটা বেঁকা মতো কাফ, আর এটি হলো সদ, মিম কাফ সদ। সাগর ভাই পড়েন, এখানে কি অক্ষর আছে বলেন তো। সাগর আসসালামু ভাই, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। লাম, মিম। জি মাশাআল্লাহ, সঠিক বলেছেন, লাম মিম, এটি হলো লাম, এটি মিম। ঠিক আছে, সাগর ভাই মিউট করে নেন। শেখ আব্দুল সাত্তার ভাই পড়েন, এখানে কি কি অক্ষর আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিম, লাম। এটি। লাম, বুঝতে পারছি না বুঝি। জি সাত্তার ভাই দেখেন, এখানে প্রথমে এসেছে এরকম নৌকো মতো একটুখানি উপরে দুটি নক্তা, এটা হলো তা। তারপরে তা, এখানে এইভাবে জুড়ে গিয়েছে মিম, তা মিম। মিম। তা, মিম। জি তা, মিম। তা মিম, এটি হলো উপরে দুটি নক্তা তা, আর এর তা, সাথে জুড়ে মিম। গিয়েছে মিম, তা মিম। 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 ঠিক আছে, আব্দুল সাত্তার ভাই মিউট করে নেন। এরকম ধরে ধরে প্রতিটা অক্ষরকে চিনতে হবে, না হলে রিডিং পড়তে অসুবিধা হবে। শেখ আজিজুর রহমান ভাই পড়েন। শেখ আজিজুর রহমান ভাই। শেখ আজিজুর রহমান ভাই মিউট করলেন। চলেন, আজিজ ভাই আসতে পারছেন না। শেখ ইনামুল হাসান ভাই পড়েন।
আসসালামু আলাইকুম জি। ওয়ালাইকুম আসসালাম। এটা হচ্ছে ত, মিম, তা। মাশাআল্লাহ, সঠিক বলেছেন। ইনামুল ভাই, যদি তয়ের উপরে একটা নোক্তা দিই কি হবে? জ, তায়ের একটা নোক্তা কেটে দিলে কি হবে? নুন। মাশাআল্লাহ, সঠিক বলেছেন। মিউট করে নেন। এইভাবে সবাইকে অক্ষর চিনতে হবে। তাহলে এটা হলো ত, এটি হলো মিম, এটি হলো তা। ত, মিম, তা। ঠিক আছে, দেখেন। এখন দেখেন, হা এবং তা। এটি হলো হা, আর তার পাশেরটি হলো তা। হায়ের উপর দুটো নক্তা দিয়েছে, তা হয়ে গিয়েছে। এটি হলো হা, এটি হলো তা। এটা হা, আর এটি তা। দুটো করে আকৃতি একই রকম, শুধু নক্তা। হায়ের কোনো নক্তা নেই, উপরে দুটো নক্তা দিয়েছে, তা হয়ে গেছে। বাকি আকৃতি সম্পূর্ণ একই। শেখ শরাফুদ্দিন ভাই পড়েন, কি অক্ষর আছে বলেন তো? বা তা বা, তা। মাশাআল্লাহ, সঠিক বলেছেন। এটি বা, আর এটি উপরে দুটি নক্তা, তা। বা, তা। মিউট করে নেন সরব ভাই। শাহিদুল ইসলাম ভাই বলেন তো, এটা কি অক্ষর আছে এখানে পড়েন? ইয়া ইয়া, হা। কেউ মিউট করবে না পারমিশন ছাড়া, যাকে ডাকবো সেই শুধু পড়বে। ইয়া, হা। মাশাআল্লাহ, সঠিক বলেছেন। ইয়া, হা। এটি ইয়া, এটি হা। ইয়া, হা। ঠিক আছে, শাহিদুল ভাই মিউট করে নেন। এই লিঙ্কটা কেটে গেলে আপনার সবাই দ্বিতীয় লিঙ্কে আসবেন। ওমর ফারুক ভাই পড়েন, এখানে কি কি অক্ষর আছে? ওমর ফারুক জি, জলদি আসেন ফারুক ভাই। চলেন, আমি বলে দিচ্ছি। এটি হলো আপনার তা, এটি হলো হা। তা, হা। এরকম উপরে দুটি নক্তা, তা। শেষে এটা জুড়ে গিয়েছে হা। তা, হা। তারপরে এটা আছে হামজা, উপরে ছোট্ট মতো হামজা। নিচে এসেছে আলিফ, হামজা আলিফ। হামজার আকৃতি হচ্ছে এটা। তারপরে উপরে আসছে হামজা, এইরকম এসছে হামজা। নিচে আছে ওয়াও, হামজা ওয়াও। তারপরে আছে এটি, উপরে হামজা, নিচে ইয়া। হামজা, নিচে ইয়া। হামজা ইয়া। তারপর পড়বেন হামজা আলিফ, হামজা ওয়াও, হামজা ইয়া। ঠিক আছে, তাহলে আজকের আপনাদের পড়া দেখা হলো সবক নাম্বার 4, যুক্ত অক্ষর। যেমন ভাবে আপনাদের পড়িয়েছি, আপনারা পড়েছেন, এরকম প্রতিটা অক্ষরকে ধরে ধরে চিনে নিতে হবে। প্রতিটা অক্ষরকে মুখস্থ করে নিতে হবে, এমন ভাবে মুখস্থ করতে হবে যেন অক্ষরটা সামনে আসতে মাত্রই আমরা অক্ষরগুলোকে চিনতে পারি। ঠিক আছে, এই লিঙ্কের সময় হয়ে গিয়েছে। এই লিঙ্কটা এখানে কেটে যাচ্ছে, আপনারা সবাই দ্বিতীয় লিঙ্কে আসবেন। দ্বিতীয় লিঙ্ক থেকে আপনাদের পিছনে পড়া সবক নাম্বার 3 পড়া দেওয়া ছিল। এই পড়াটি আপনাদের সবার থেকে শোনা হবে ইনশাআল্লাহ। তাহলে আপনারা সবাই দ্বিতীয় লিঙ্কে আসেন।